হ্যাপি নিউ ইয়ার। অন্ধকারে হ্যাপি নিউ ইয়ার হচ্ছে, করে বিছানা থেকে বেরোতে পারছি না। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকের বছরের প্রথম দিন তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো কালকে 31 আমাদের অনেক বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, তো তোমরা শুনে নাও কি হয়েছিল। চলে যাচ্ছে, বলছে হাওয়ার মধ্যে উড়ে উড়ে যাচ্ছে, ধরতে পারছি না, এত জোরে হেঁটেছে। মনে মনে যাই তো ঘরে ঢুকে আইছে, বলছে আমার মেয়ে তাড়ি দিয়েছে, বলছে তুমি যাও পিসিমণি কাটতেছে, তুমি এখন কি করতে যাও, যাও যাও বলে ছিটকিনি তুলে দিয়েছে। ও তো এসে আর পাটা খুলতে যায় না, সবাই বলে বাবার জন্য কাঁদতে যায়। বাবার কি দোষ, পিসি কথা বলে না না এসে ও এসে পা জড়ো করো করে শুয়ে বসে আছে, পা খেলাবে না। গল্প করছে, তিনজন মিলে পা টেনে ছাড়িয়েছি। আরে আমরা তো খুঁজছি ওকে। হ্যাঁ হ্যাঁ, আরে ওই তো রান্না করতে করতে হয়ে গেছে, চলে গেছে, কারোর কেউ দেখতে পায়নি, চোখের আড়ালে এর সময় যখন মানে ফোনটা কেটে গেল, হ্যাঁ কেটে গেল, রিম্পাকে ফোন করেছি, আজ যেন রাত্রিবেলা না যেন আসে, আমি খুঁজছি। রিম্পাকে বলবো, রিম্পা সাথে ফোন তোলে। আরে আমিও তো ওকে খুঁজছি, সবাই ওকে খুঁজছে তো। তো বন্ধুরা, তোমরা তো কিছুই গল্পটা মনে হয় শুনে কিছু বুঝতে পারলে না। তো আমাদের 31 নাইটে খুব মানে সাংঘাতিক একটা দিন গেছে, খুব ভয়াবহ দিন। তো বলতে পারো না, সত্যি মানে ভাবতেই পারিনি যে আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে। তো কি আর বলবো, চলো এগুলো গোছাতে তো বলি কথাটা। আমি এখনও বলছি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো ঘটেছিল আমার দিদির সঙ্গে, দিদি ছিল আমাদের ঘরে, পরমাদের ঘরে। তো ও বসেছিল, জামাইবাবু ছিল তো দাদাদের বাড়িতে। তো জামাইবাবুকে ডাকতে যাচ্ছিলো, কী কারণে জানি না, আমাদের বড়মাদের ঘর থেকে বেরিয়ে গেছে সবার চোখের ধুলো দিয়ে। তো সবাই বারান্দায় ছিলাম, ও যে কখন বেরিয়ে গেল কেউই দেখতে পেলাম না। সেকেন্ডের মধ্যে বলে না মায়ের মন, বড় মার মনে হলো যে দিদি কোথায় গেল, দিদিকে দেখতে পাচ্ছি না কেন, দিদি কোথায় গেল। এই এক্ষুনি দেখলাম, দেখে আমি খাবারটা বাড়তে গেলাম, মানে খাবারটা বেড়ে খাবারটা দিতে যাবে, তো খাবারটা বেড়ে এসে দেখতে দিদি নেই। তো সঙ্গে সঙ্গে খোঁজ পড়ে গেল, তো ওই বাড়িতে ফোন করা হলো। তো ওই বাড়িতে ওই সেই সময় বলে না কারোর সঙ্গে কারোর যোগাযোগ করা যায় না, সেখান থেকে জামাইবাবু আমার ফোন করছে, দিদি জেঠু দিদির ফোন করছে, মানে কেউ কারোর সঙ্গে মানে ছিন্ন ভিন্ন যোগাযোগ। এখন আমি কথাটা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। দিদি সেই মুহূর্তে ও কোনো দিন এতটাই পরিমাণে ওর ভয়, ও কোনো দিন একা বেরোয় না, মানে ভূতের ভয় বলতে পারো। আর ওই যে দাদাদের বাড়ি যেতে যে বাঁশবাগানটা পড়ে, তো ওই রাস্তায় ও একা চলে গিয়েছে। তো ও একা পিছনে করে ও দেখতে গিয়েছে, দেখতে যেতেই ও চুলের মুঠিটা কেউ ধরে টেনে টেনে পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল। তো কি আর বলবো, এই ঘটনাটা না মানে ওকে সেকেন্ডের মধ্যে অত কিছু করে ফেলেছে যে রাস্তায় একটা লোক দেখতে পেয়েছিল, ও লোকে ছেড়ে দিয়েছিল। মানে এগুলো না বিশ্বাস করা যায় না, আবার না নিজের চোখে তো বিশ্বাস না করে আমি থাকতে পারি না। তো কি বলবো তোমাদেরকে, সেই দৃশ্যগুলো দেখলে না অবাক হয়ে যাবে। আমার দিদি যেভাবে ছিল এখন ঠিক আছে। তো বন্ধুরা, এইমাত্র স্নান করলাম, আর তোমরা ভাবছো চুলটা উঁচু করে কেন বেঁধে আছি, চুলটা হালকা ভিজে আছে, চুলটা একটু খুলে দেবো। তো ভাবলাম চলো, সামনে তো সকাল থেকে আসা হয়নি। তো হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক কিছু, সবাই খুব ভালো কাটুক এই সারাটা বছর। তো কালকে তো মানে বছরের শেষ দিনটা একদম জঘন্য কেটেছে। তো সব কিছু ভুলে চেষ্টা করব আজকের থেকে খুব ভালো 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 কাটুক। তোমরাও সবাই ভালো থেকো।
তো দেখতে থাকো আজকের 1 জানুয়ারি ব্লগটা, তোমরা অবশ্যই বলো। তো বাড়ির মধ্যে ছোট্টখাট্ট একটা পিকনিক হচ্ছে, মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পিকনিকের মতোই। তো ওই বাড়ি এই বাড়ি সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া। তো কি বলবো, দারুণ লাগছে। সবাই রান্না করছে। আজকের আমি ছুটি, একদমই কোনো কাজই করিনি, শুধুমাত্র বাবুর জামা কাপড় কটা ছিল সেগুলো ধুয়ে আনলাম। তো চলো দেখতে থাকো। আর স্নান হয়ে গিয়েছে, চুলটা একটু খেলাবো ভাবছি। চুলটা অনেকটা বড় হয়ে গেছে, চুলটা একটু কাটিং করতে হবে, অনেক বড় হয়ে গিয়েছে। এই দেখো কত বড় হয়ে গেছে আমার চুল। তো চলো এবার বাবুকে স্নান করাবো, তো দেখতে থাকো। তো এদিকে দেখো দিদিকে মাংস রান্না করতে দেওয়া হয়েছে। তো এদিকে দিদিকে যতটা পারছি ওই কালকের দিনের ওইগুলো ভোলানোর চেষ্টা করছি। তো ওর সঙ্গে থাকছি, ওকে দিয়ে একটু এই করাচ্ছি ওই করাচ্ছি, মানে ওকে যতটা সম্ভব কাজের মধ্যে ব্যস্ত রাখছি আর অন্য কথা বলছি। তো কালকে যে ওর সঙ্গে যা ঘটেছিল ও ভুলতে পারছে না। তো ওই ভোলানোর জন্য ওকে অনেক কিছু বলা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। তো আরও কিছু ঘটেছে, পরে বলবো। ঠিক আছে বাদ দাও, এমনিতে তেলটা ছাড়লেই না, ছিল একটুখানি ছিল, আমি কালকে রান্না করে নিয়েছিলাম ছিল। তো এদিকে দেখো বন্ধুরা, বাবু খাওয়াচ্ছিলাম, বাবুর খাওয়া হয়ে গিয়েছে। দিদি বললো তুইও বসে পড়, এদিকেও বসে পড়েছে। তো জামাইবাবু দাদাদের খাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে যেটুকু খেতে দিদি সব কিছু খেতে টেতে দিচ্ছে। আমাদের রান্না হয়েছে দেখো ভাত, শুক্তো, মাছের ঝাল, শাক ভাজা, আর 2 রকম মাছের ঝাল হয়েছে, আর মাংস হয়েছে। এই যে দিদি বসে আছে দেখো। তো এদিকে বাবু দেখাচ্ছে তোমাদের চিকেনটা, ও খাচ্ছে। আর এই দেখো সবার খাওয়া হয়ে গিয়েছে। তো এদিকে দেখো আমি খেতে বসেছি। দিদির হাতে চিকেনটা জাস্ট অসাম ছিল। তো বন্ধুরা এখন ভাবছো সন্ধ্যাবেলা কেন ঝাঁটটা দিচ্ছি। আসবে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, বাড়িতে আসবে, তো ওই জন্য ঘরদোর একটু পরিষ্কার চলছে। যেহেতু উপরের ঘরদোরটা বৌদি ছিল না, মাঝে 2 দিন মোছা হয়েছিল, তো তবু অনেক দিন ছিল, তার জন্য মোছা হচ্ছে, পরিষ্কার হচ্ছে, সব কিছু হচ্ছে। দেখি তো এখনও ছুটি, মানে ওখান থেকে বলেছে কিন্তু ভালো করে এখন হয়নি, তবু একটু পরিষ্কার করে রাখি। তো যেহেতু দাদার মেয়েটা থাকে, তো একটু কাগজ টাগজ মুছিয়ে, মানে চিপস ফিপস এটা সেটা খেয়ে। তো চলো আমার ঘরদোরটা মানে পরিষ্কার করেছি, তো এবার মুছলেই হয়ে যাবে। তো তোমরা আবার ভাবছো আমি আবার কোথায় চলে এলাম। তো আমি চলে এলাম আবার বৌদিকে আনতে। তো কেউ আসার মতো কেউ ছিল না, তো বাবা যাচ্ছে, তো একটা তো সঙ্গে মেয়ে লাগবে না, সেখানে দাদা আছে। আর হঠাৎই বলেছে, আগে থেকে কোনো ছিল না। তো রাত 8টার সময় তো সব কিছু রিপোর্ট সব কিছু নর্মাল ছিল। তো তার জন্য বৌদি বললো যে কেন থাকবো। বৌদি রিকোয়েস্ট করার পর তারপর বললো যে তুমি কি বাড়ি যেতে পারবে, অনেক রাত হয়ে গিয়েছে। তো বৌদি বললো হ্যাঁ, কার বা ভালো লাগে বলো তো, ভালো মানুষ তো হসপিটালে থাকতে। তো ওই জন্য বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো দাদা ওখানে আছে, তো চলো যাই। তো ওদেরকে একটু আগে থেকেই বলে দিয়েছিলাম তো নিচে নেমে দাঁড়াতে। ওদিকে নিচে নেমে দাঁড়িয়েছে দেখো দাদা বৌদি, আর আমি দেখো ওই যে যাচ্ছি, দাদা কোলে করে নিয়ে আছে। তো এই দেখো আমাদের পুচকুটা। তো আমরা বেরিয়েও পড়েছি তো ওদেরকে নিয়ে। আর এই যে আমাদের 2টো মানে রত্ন গিয়েছে। তো একটা তো ছোটো বৌদির বাড়ি আছে বলে জানে না এরা গিয়েছে, নাহলে ও বায়না করতো। আর এদিকে মানুকে আমি কোলে নিয়েছি। তো আর বড় মানু আছে ওর মায়ের কাছে, তো অনেক দিন মায়ের আদর পাইনি। তো এই দেখো, তো পুরো আমার ছেলের হওয়ার অনুভূতিটাই আমি এখন পাচ্ছি জানো, এই ছোট্ট থেকে মানুষ করা। এই ছোট্ট তো বাবু যখন হয়েছিল তখন এইভাবে আমি কোলে নিয়ে, মানে পুরো বাবুর কথা পুরো মনে পড়ে যাচ্ছে আমার। তো যাই হোক চলো, অনেকটাই রাত হলো, বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা আমরা বাড়িতে এসেও গিয়েছি। আর ওদিকে মা বলল বাইরে থেকে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে, তো ওদিকে আগুন করছে। যেহেতু আগুনটা বললে একটু মানে পাটা একটু আগুনের শিখে তো উঠে পড়তে। তো এদিকে দেখো বাবা গিয়েছিল, বাবা সব জিনিসপত্রগুলো নিয়ে চলে আসলো গাড়ি থেকে। আর এদিকে দেখো আমি মানুকে নিয়ে আছে। এদিকে দেখো আমাদের অনেকটা ঘুমাতে এসছে। তো চলো ঘরের লোককে ঘরে ঢোকা যাক। বমি ও তো করবে, বমি জানতাম তো, ও তো বমি করবে।
তো বন্ধুরা আমি চেঞ্জ করে ফেলেছি। এদিকে দেখো আমার বাবুটা ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ও কান্নাকাটি একদমই করেনি, খুব ভালো লাগলো। আর এদিকে আমাদের মানুটাকেও শুইয়ে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের শরীরের হাল অবস্থা খুবই খারাপ। কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। তো বাই, গুড নাইট।